পার্টি কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো নাকি কচু? কচু কেন? এই তুমি কি জীবনেও মানুষ হবে না, তাই না? আমি আবার কি করলাম? পার্টিতে যেভাবে মেয়েদের সাথে মাখামাখি করেছো, আমি না বলতে পারলাম না। আহা, মেয়ে হবে কেন? ওরা তো তোমার বান্ধবী ভাবি, মানে তোমার বান্ধবী আমার আবার কলিগের বউ। আর একটু হেসে হেসে কথা বললে সেটাকে মাখামাখি বলে নাকি? বান্ধবী আর ভাবি যাই হোক না কেন, সবার আগে তারা না মেয়ে। তোমার কি দরকার তাদের সাথে হেসে হেসে কথা বলার? আরে মেয়ে হলেও তারা তো আমাদের পরিচিত মানুষ, তো পরিচিত মানুষের সঙ্গে একটু হেসে হেসে কথা না বললে তারা কে কি মনে করে আবার? তারা কি মনে করবে সেটা আমি বুঝবো। তুমি একবার ইয়ে খাতির করতে গেলে কেন? তো কি হয়েছে? কি হয়েছে না? তারা সবাই আমার কাছে তোমার নাম্বার চেয়েছে। আরে তারা তো এমনিতেই পরিচিত মানুষ ফোন নাম্বার চাইতেই পারে, তো কি হয়েছে? কি হয়েছে? নাম্বার চেয়েছে তো কি হয়েছে, তাই না? ও মুস্তাক, তোমারে নিয়ে আর পারি না। এই তোর আবার কি হয়েছে? সাহেব, আমি তেলে যাই। যাও। যাবি যা, এভাবে তাকায় আছিস কেন? আরে তুমি সবার সাথে এভাবে কথা বলো কেন? এভাবে কেন কথা বলি? কারণ প্রত্যেকটা মানুষকে তার নিজের অবস্থান বুঝাই দিতে হয়, নয়তো তারা যে কোনো কিছুর দিকে নজর দিয়ে বসতে পারে। আশ্চর্য, এরকম ফালতু কথাবার্তা বলবা না তো। ফালতু কথা আমি বলি? আসলে কি জানো, তোমার সাথে না আমার কোনো দিক দিয়েই যায় না। তোমার আসলে বিয়ে করার দরকার ছিল এই জুলেখাকে। আফা, কি কইলেন? আরেকবার কোন, আমার তো মতে ভালোই লাগতেছে। এই যাই এখান থেকে, গেট লস্ট। সাহেব, আমি তেলে যাই। হ্যাঁ যাও। আপা, আপা, চান্সি ওঠেন। দে চা দে। এই জুলেখা, যা আমার রুম থেকে বেরো। রুম থেকে বাইরে হয়ে যাবো মানে? এই রুম কি আপনার একলার? এই রুমে আমার সাহেবও থাকে। তো সাহেব মানে? সাহেব মানে সাহেব, মনে না পা সকালবেলা রুমে ডাকে এনে অপমান করেন না। এই তুই কি আমার বেআইন লাগিস যে তোকে আমি অপমান করবো? আপা, সকাল সকাল আপনি ক্যাসাল করেন না। ক্যাচাল আমি করতেছি নাকি ক্যাচাল তুই করতেছিস? আমি আবার কি করলাম? তুই সময় অসময়ে আমার রুমে আসিস কেন? তুই জানিস না এই সময় যে সজল গোসল করে বের হয়? হায় আল্লাহ, সাহেব কোন গোসল করে এটা আমি কেমনে বুঝলাম? হা করে তাকায় আসিস কেন? যা বের হ। শোনেন আফা, আপনি নিজেই কইছেন সকাল 8টার মধ্যে চা দিয়ে যাইতে। চা দিতে আর যদি দিই সাহেব খালি গায়ে, তাহলে আমি কি করবো? বের হ বললাম, যা। আচ্ছা, প্রতিদিন এরকম ঝগড়া না করে মেয়েটাকে একবারে বের করে দিলেই তো পারো। তুমি চুপ করো। আমি না তোমার চক্কর খুব ভালো মতোই বুঝছি। সব দোষ তোমার, তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ। পুরুষ মানুষ শয়তান কোথাকার। জুলেখা, তোর আর আমার মাসে কাজ করা লাগবে না। এই মাসে বেতন নিয়ে বিদায় হবি। আমি না হয় বিদায় নিলাম, কিন্তু এই সংসারটা চালাইবো কেডা? মানে মানে হইল আপনি তো একটা অকর্মা মহিলা, কাজ কাম কিছুই জানেন না। এই আমি কাজ করব কেন? কাজের লোক রাখবো। কাজের লোক কই পাইবেন? বেতন বাড়ালে না কাজের লোকের অভাব হবে না। মনে না পা, আমি হইলাম কাজের বুয়া সিন্ডিকেটের অনারেবল মেম্বার।
বিনা দোষে বাইর করলে এই বাড়িতে হরতাল লেগে যাইব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু আমার বেতনটা একটু বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, দিব। আফা, মাঝের মধ্যে আমার সাহেব রে ওই কথাটা কইেন। কি কথা? ওই যে কালকে রাত্রে সাহেবরে কইছেন না, সাহেবের লগে আমার বিয়ে হইলে ভালোই হইতো। জানি কোনোদিন হইব না, কিন্তু আমার শুনতে অনেক ভালো লাগে। আরে ওইটা তো একটা কথার কথা। আরে তুই আমাকে আপা ডাকিস, সজলকে ভাইয়া না ডেকে সাহেব ডাকিস কেন? তাও আবার আমার সাহেব, আমার সাহেব। আপনার যদি না পোষায় কন, অহনি চলে যাই। ওফ মুস্তাক, আমি আর পারি না, আমি আর পারতেছি না। আমি জুলেখাকে শর্ত দিলাম নাকি ও আমাকে শর্ত দিল? জুলেখা, এই জুলেখা। আমু এই পাড়া দেন। কিরে মাথায় করে খারাপ হয়েছে, রাখ নিছে ওস্তাদ। জি খালাম্মা। আমার পোলার সংসার ঠিক মতো দেখে রাখোস তো? হ্যাঁ খালাম্মা, ঘরের বাইরে যত কাম আছে বাজার সদাই থেকে শুরু করে সব কইরা দে। ও মুস্তাক, তোমার লয়ে তো আমি আর পারি না, তুমি তো করো বাইরের কাম। এই ঘরের যত কাজ কাম আছে, সংসারের যত দেয়াশোনা আছে, সব আমিই করি। হ্যাঁ তুই তো করবি। এলো 100 টাকা লো, কল কিনে খাইস। না খালাম্মা, লাগবে না। আরে লো, মুরব্বির দোয়া মনে করবি। যা জি যা। খালাম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দে হাতটা ভালো করে দে। কিরে জুলেখা, মুরব্বিকে যে আদব লেহাজ সম্মান করতে হয়, কিছুই তো শিখাস নাই। আদব লেহাজ বাবা মা শেখায়, বাড়ির কাজের মেয়ে শেখায় না। বাপ পায় যে শিখাইতে পারে না সেটা তো আগেই টের পাইছি। জুলেখাও যে শিখাইতে পারে নাই সেটা এখন বুঝতে পারতেছি। আম্মু, আপনি বাড়ির কাজের মেয়ের সামনে আপনার ছেলের বউকে অপমান করছেন। কাজের মায়া যদি বাড়ির বোর্ড থেকে আদব লেহাজে ভালো হয় তাহলে আর কি করণের আছে কও? আপনারা মা আর ছেলে, মেম সাহেব আর চাকরানির মধ্যে পার্থক্যটাই বোঝেন না। বুঝলে কি আর আমার পোলা তোমারে বিয়ে করতো? শোনেন, ছেলের বাসায় বেড়াতে আসছে, 2 দিন থাকেন, খান, আরাম করেন, তারপর চলে যাবেন। এত ঝামেলা করবেন না। পোলার বাসা? এইটা পোলার বাসা? তোমারে কে কইছে? এই বাড়ি যে আমার নামে কেনা হয়েছে সেটা তুমি জানো? আম্মু, কাল লগে যে কি কন, খামাখা মুখটা নষ্ট করতে আছেন। এই তুই কি বললি? আম্মু, বোমা, এটা তুমি কি করলা? মাপসাও মাপসাও জুলেখার কাছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে আম্মু। এতক্ষণ একটা কাজের মেয়ের সামনে নিজের ছেলের বুকে অপমান করেছেন, এখন আবার বলছেন ক্ষমা চাইতে। আম্মু থাক, আফাই ভুল কইরা ফেলাইছে। এই বেরো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যা, নয়তো আমি নিজে তোকে বের করে দেব। বাইর হুমু মানে? পারলে আমার বাইর কইরা দেখান। হ, পারলে তুমি ওরে বাইর করে দাও। বাইর করা দেখাও আমারে। বয় মা, তুই এনে বয়। আম্মু, আমি কাজের মায়া হয়ে এনে বমু। আই বয় তো এনে বয়। বয়, তুই তো জানোস আমার কাছে নিজের মাইয়া, পোলার বউ, কাজের মাইয়া সব এক সমান। তুই বুঝোস না? মন খারাপ করিস না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।